অনেকেই হয়তো যায় কাঞ্চনজঙ্ঘা দেখতে, আমি কিন্তু চেয়েছিলাম পাহাড়ি বৃষ্টিতে মেঘেদের ছুঁতে। এমন একটা জায়গা যেখানে আছে বলতে শুধু একটা ছোট্ট মনেস্ট্রি, কয়েকটা হোমস্টে আর চারপাশ জুড়ে পাইনের বন। আজ পৌঁছে যাব এমনই এক পাহাড়ি গ্রামে, লাভা। যেতে যেতেই শেয়ার করব শিলিগুড়ি থেকে গাড়ি রিজার্ভ না করেও মাত্র 320 টাকায় কিভাবে পৌঁছে যাওয়া যায় এই ছোট্ট অফবিট স্বর্গে। প্যাচপ্যাচে গরমের কলকাতা থেকে রাতে ট্রেন ধরে মেঘে ঢাকা এক অলস বিকেলে লাভায় পৌঁছানো, পুরো অভিজ্ঞতাটাই রইল আজকের এই পর্বে। আজকে 10th মে 2026। এতদিন ধরে বাংলায় ইলেকশন চলেছে আর আমিও ছুটি পাইনি। এবার কিন্তু ছুটি পেয়ে গেছি এবং বেরিয়েও গেছি। তো গ্লোবটটার সুদীপ চ্যানেলের আরেকটা নতুন ট্রিপ, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন কলকাতা স্টেশন। এই কলকাতা স্টেশন থেকে আমি গরিব রথ ধরবো এবং যাব হচ্ছে এনজেপি। অনেকগুলো জায়গায় যাব, লাভা যাব, লোলেগাঁও যাব, ঋষভ যাব, কালিম্পং যাব। এবার বেসিক্যালি একটা টিপস বলছি, একদম শুনে রাখুন। সেটা হচ্ছে এনজেপি যাওয়ার গাড়ি যদি না পান, তাহলে যদি তৎকাল আর প্রিমিয়াম তৎকালে চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনারা এই কলকাতা স্টেশন থেকে 9:45-এর গরিব রথটা চেষ্টা করবেন। শুধুমাত্র এটা কিন্তু সানডের দিনই যায়, টিকিট পাওয়া যায় কিন্তু, মানে বাকি দার্জিলিং মেল বা আদার্স গাড়িতে কিন্তু শেষ হয়ে গেছিলো। আমি কিন্তু এটাতে পেয়ে গেছি। 730 টাকা ভাড়া হলেও আমি কিন্তু 1800 সামথিং, অনেক বেশি দিয়ে কেটেছি। বাসে গেলে কিন্তু আরও বেশি পড়তো। গাড়ি কিন্তু অনেক আগেই দিয়ে দিয়েছে, মানে এক্সাইটমেন্ট চেপে রাখতে পারছি না। কলকাতা স্টেশন থেকে উঠছি, কালকে সকালে যখন নামবো তখন এনজেপি, মানে বেসিক্যালি এনজেপি আমার স্বপ্নের স্টেশন, কারণ ওখান থেকেই পাহাড়ে যাওয়া যায়। বিভৎস আনন্দ হচ্ছে, আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। এই হচ্ছে G15। এবার দেখে বসে যেতে হবে আমার সিটে। তো এই একটা 10 টাকার গুড্ডের প্যাকেট নিয়ে নিয়েছি, এটাই রাত্রিরে আমার ডিনার। খিদে পেলে এটাই খাবো। এইরকম রাত্রিরে ট্রেন ধরলে না খুব মনে পড়ে যায় ছোটোবেলায় যখন বাবা মার সাথে পুরী বা এইসব যেতাম আর কি, দার্জিলিং। রাত্রিবেলা বেশ সুন্দর করে পরোটা, মাংস এসব করে নিয়ে আসতো মা। রাত্রিবেলা বাঙ্কের ওপরে উঠে আমরা খেতাম। প্রবলেমটা হচ্ছে এই গরিব রথের সিট কিন্তু একদম ছোট, মানে নর্মাল ট্রেনে আপনার যেরকম বাঙ্কারগুলো হয় বা নর্মাল সিট যেরকম হয়, এগুলো কিন্তু অনেক সরু। মানে আপনাদেরকে দেখাচ্ছি, আমি জানি না ক্যামেরায় আদৌ বোঝা যাবে কিনা। এই দেখুন, এইখানে আমার দুটো ব্যাগ রাখা আছে, এখানে এই বিস্কুটের প্যাকেটটা, একদম ছোট সিট। কিন্তু অন্যান্য ট্রেনে আমি কিন্তু আরামসে দুটো ব্যাগ একটা পায়ের কাছে রেখে একটা মাথার কাছে রেখে শুতে পারি, এখানে কিন্তু একদমই সেই অবকাশটা নেই। আচ্ছা, 9:27 বাজে ট্রেন ছাড়বে 9:45-এ, এখনো কিন্তু এসি চলছে না। এসিটা চলছে না, ভেতরে কিন্তু পুরো স্টাফি হয়ে আছে, মানে গন্ধ বেরোচ্ছে, বেসিক্যালি বাথরুমের গন্ধটা আসছে, একটু অ্যাডজাস্ট করতে হবে। গুড মর্নিং। 6:23 বাজে এখন। রাত্রিবেলা ভালোই ঘুম হয়েছে, এমনি কোনো প্রবলেম হয়নি। ব্যাপারটা হচ্ছে গাড়ি কিন্তু একটু লেটে চলছে, মানে 7:25-এ পৌঁছবার কথা, এখন যা অবস্থা তাতে 8:13, 8:15 এরকম একটা টাইমে পৌঁছবে। মানে এই দরজায় দাঁড়ানোটা কিন্তু ট্রেনে ট্রাভেল করার একটা ইউএসপি, মানতেই হবে, কেউ স্বীকার করুন আর না করুন। এই যে এখানে দাঁড়িয়ে এই হাওয়াটা লাগছে, পিছনে আপনার বিভিন্ন ধরনের ল্যান্ডস্কেপ চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু দারুণ লাগে। তো আলটিমেটলি 8:26-এ ঢুকলো, 7:45-এ ঢোকার কথা ছিল, 41 মিনিট স্ট্রেট অ্যাওয়ে লেট। এখন কিন্তু সবচেয়ে এক্সাইটিং টাইমটা, মানে হচ্ছে এনজেপি স্টেশনে পৌঁছানো আর এরপরেই পাহাড়ে ওঠা। আর একটা জিনিস হচ্ছে, ট্রেনে কিন্তু এক ফোঁটাও জল ছিল না, মানে সকালবেলা বাথরুম টাথরুম কিছুই যেতে পারিনি। এখন আপনাদেরকে প্ল্যানটা বলি। ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে লাভা, মানে আজকে আমি এখান থেকে লাভা পৌঁছবো। শেয়ার গাড়িতে যাব। কিভাবে যাব? এখান থেকে আপনার কালিম্পং পৌঁছতে হবে, কালিম্পং থেকে আবার চেষ্টা করব লাভা শেয়ার গাড়ির জন্য। আমি জানি না পাওয়া যায় কিনা, এক্সপ্লোর করব। আমি এখন যেটা করছি সেটা হচ্ছে এনজেপি স্টেশনের বাইরে গিয়ে টোটো স্ট্যান্ডে যাচ্ছি। টোটো স্ট্যান্ড থেকে আমি একটা টোটো রিজার্ভ করব, করে ইদার জাংশনে যাব, মানে শিলিগুড়ি জাংশন,
অথবা আমি যাব হচ্ছে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড। আমি আগে কালিম্পং কিন্তু শেয়ার গাড়িতে যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি কালিম্পং। দার্জিলিং বহুবার মানে শেয়ার গাড়িতেই যাই বেসিক্যালি। এই যে দেখুন ওই দূরে হচ্ছে আপনার স্টেশন, আর এই দিকে আপনি যদি চলে যান তাহলে হচ্ছে এদিকে টোটো স্ট্যান্ড। দাদা যাবেন নাকি? তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে ছেড়ে দিন। বাস স্ট্যান্ডে এখান থেকে লাগছে 200 টাকা, একটু বেশি দিয়েই যাচ্ছি, বাট দাদা বললেন যে রাস্তায় যদি লোক পাই তাহলে আপনার ওই টাকাটা মাইনাস করে দেবো। আমি 150 বলছিলাম, বাট দাদা 200 চাইলেন। এখানে পার্কিংয়ের জন্য ওনাদেরকে 20 টাকা দিতে হয়। চলে এসেছি তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে। এবার এখান থেকে দেখতে হবে কোথায় কালিম্পংয়ের গাড়ি পাই, শেয়ার গাড়ি। পুরো জমজমাটি জায়গা, মানে সকালবেলা থেকেই এখানে কিন্তু হর্নে মানে পুরো ভর্তি। গাড়িতে বসে গেছি, কিন্তু এখানে একটা ছোট্ট কারেকশন আছে। কালিম্পংয়ের গাড়ির জন্য আপনাকে পানি ট্যাঙ্কির মোড়ে আসতে হবে, এখানে টিকিট করিয়ে নিতে হবে। শেয়ার গাড়ির জন্য এই টাটা সুমোগুলোই যায়, 200 টাকা করে নেবে। আমি সামনে সিট পাইনি, সামনে বসলে আপনাদেরকে দেখাতাম রাস্তাটা তিস্তার পাশ দিয়ে যাবে। সাধারণত আমি যেটা করি সামনে বসে পুরো 2টো সিটের ভাড়া দিয়ে দিই, বাট এখানে কিন্তু চাহিদা অনেক বেশি আর গাড়ি সেই তুলনায় কম। যাই হোক, ট্যুরটা স্টার্ট হোক। এক্সাইটমেন্ট তো পাহাড়ে গিয়ে। এখন তাড়াতাড়ি পৌঁছতে হবে, কারণ 10টা অলরেডি বেজে গেছে। আর কি, শিলিগুড়িকে পিছনে ফেলে শুরু হলো আরও একটা পাহাড়ি অভিযান। আগামী কয়েকটা দিন মাইক্রোসফট আউটলুকের মেলগুলোকে ওভারলুক করেই শান্তির রিপ্লাই খুঁজব ওই পাহাড়ে, ওই মেঘেদের মাঝখানে, আবার কখনো কুয়াশায় মোড়া পাহাড়ি রাস্তাটার খামখেয়ালি বাঁকে। এখন 11:52 বাজে, ঘন্টার বেশি হয়ে গেছে। বাট হ্যাঁ, রাস্তা একদম ঠিকঠাক ছিল। দারুণ মানে রোদ উঠেছে, পাহাড়ে একদম ঝলমল করছে চারটি। আর 10-15 মিনিটের মধ্যে কালিম্পং পৌঁছে যাব। আর এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, মানে একদিকে যেরকম সুন্দর আর একদিকে হচ্ছে পুরো এদিকে একবার বেন্ড একবার এদিকে বেন্ড, আর পাশ দিয়ে পুরো তিস্তা চলছিল। তিস্তার সাথে সাথে আমরা উঠে গেলাম কালিম্পংয়ে। কালিম্পংয়ে এই জাস্ট ড্রপ করলো, ওই 2.5 ঘন্টা মতো লাগলো। লাস্টের দিকে জ্যাম ছিল, নাহলে আরো আগে চলে আসতাম। তো এখান থেকে একটু হেঁটে কাঞ্চন বলে একটা জায়গা আছে, মানে 10 মিনিটের হাঁটা আর কি, ওখানে যাব। গিয়ে ওইখান থেকে লাভার জন্য শেয়ার ছাড়ে। তো এই হচ্ছে কালিম্পংয়ের বাস স্ট্যান্ড। এখান থেকেই কিন্তু আপনি এনজেপির গাড়িও পেয়ে যাবেন। আমি কিন্তু এরকমভাবেই ঘুরি, মানে লাভা যাচ্ছি, কোনো গাড়ি কিন্তু রিজার্ভ করিনি। 200 টাকা দিয়ে মাত্র এনজেপি থেকে এখানে এলাম। এবার জানি না এখান থেকে কত ভাড়া নেবে, কিন্তু শেয়ারেই যাব। এই যে এই দাদা যাচ্ছেন, এই দাদাকেই জিজ্ঞেস করলাম যে দাদা আপনি ওদিকেই যাচ্ছেন, একটু রাস্তাটা দেখিয়ে দেবেন। তো ওনার সাথেই আর কি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। তো গিয়ে ওখানে কাঞ্চন থেকে শেয়ার গাড়ি করে লাভা যাব, 1-1.5 ঘন্টা লাগবে। দারুণ অভিজ্ঞতা, একদম লোকালদের সাথে ট্রাভেল করছি, লোকালদের মতো যাচ্ছি। এখন বেসিক্যালি কালিম্পং বাজারের ভেতর দিয়ে যাচ্ছি। এই জায়গাটা বরাবরই কনজেস্টেড, যেহেতু এখানেই সবাই শপিংয়ের জন্য আসেন। দারুণ সুন্দর রোদটা উঠেছে, আপনারা বুঝতেই পারছেন আমার মুখের উপরে রোদটা পড়েছে। হালকা একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর তার মাঝখানে এরকম একটা রোদ। এখানে পাহাড়ের মানুষ কিন্তু একটু বেশি হেল্পফুল। মানে এই দাদার সাথে আমি এলাম, উনি নিজের মোবাইল থেকে ফোন করে আমাকে গাড়িতে বসিয়ে দিচ্ছেন, শেয়ার গাড়িতে। কাঞ্চনে চলে এসেছি, জাস্ট 5 মিনিটের হাঁটা। এখনো কিন্তু কালিম্পংয়েই দাঁড়িয়ে আছি। মানে একটা ছোট্ট গন্ডগোল হয়ে গেছে। সেটা হচ্ছে আমি যখন এনজেপি থেকে আসছিলাম, তো একজন দাদা আসছিলেন, তো উনি বললেন আপনি লাভা যাবেন, আমার চেনা জানা গাড়ি কালিম্পং থেকে যাবে, আমি বলে দিচ্ছি। তো যাই হোক, আমি ওনার কথা শুনে আর কি চলে এলাম এখানে। ফার্স্টে তো খুঁজে পেতে অসুবিধে হলো গাড়িটা, যদি বা পেলাম। এই যে গাড়িটার সামনে দাঁড়িয়ে আছি, এখন কখন ছাড়বে জানি না। তো আপনারা যেটা করবেন, আমি আপনাদের সাজেস্ট করে দিচ্ছি, আপনারা যখন এনজেপি থেকে শেয়ার নিয়ে কালিম্পংয়ে আসবেন, যেখানে আপনাকে নামাবে ওখানেই টিকিট কাউন্টার আছে, কোথাও যেতে হবে না। ওখান থেকেই আপনারা কিন্তু শেয়ার গাড়ি টিকিট পেয়ে যাবেন এবং লাভা চলে যেতে পারবেন। মানে আমি ওনাকে কথা দিয়ে দিয়েছিলাম, তো আমি এখনো দাঁড়িয়েই আছি আর কি। আর এখন যদি আমি স্ট্যান্ডে গিয়ে বুক করি, আবার টাইম ওয়েস্ট হবে। এখন 2:30 বাজতে চললো, 2 ঘন্টা লাগবে, এখনো ছাড়ার নামগন্ধ নেই। যদি 3টের সময়ও ছাড়ে, 5টার সময় পৌঁছবো, মানে অন্ধকার। এই গাড়ির চক্করে পড়ে কিন্তু গন্ডগোল হয়ে গেল। আসলে এরকম হয় না সাধারণত, বাট এনাদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, এনারা কি করেন, সকালবেলা বেরোন এই গাড়ি নিয়ে, বিভিন্ন গ্রাম থেকে আর কি, যেগুলো রুটে পড়ে তাদেরকে পিক আপ করেন। তারা আবার মার্কেটে এসে বাজার টাজার করে তারা যখন বাড়ি যান, তাদেরকে সন্ধেবেলা ওনারা ড্রপ করে দেন।
তো এই গাড়ির চক্করে আমি আর কি আজকে পড়ে গেছি। এখানে 120 টাকা নেবেন ইনি, আমাকে লাভা ড্রপ করে দেবেন। তো আপনাদের জন্য সাজেশন হচ্ছে লাভা শেয়ার গাড়িতে আসাটা কোনো প্রবলেম না, বাট আমার প্রবলেমটা হলো আমি এই সার্ভিস গাড়ির চক্করে পড়ে গিয়ে প্রবলেমটা করেছি। বাট আপনি যদি নর্মাল শেয়ার গাড়িতে আসতে চান কোনো অসুবিধা হবে না, বাস স্ট্যান্ডে নেবে ওখান থেকেই টিকিট করবেন, কারুর কথাতে যাবেন না। মোটামুটি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে অ্যাট লাস্ট লাভায় পৌঁছেছি। এখন 4:10 বাজে। তো আমরা কালিম্পং থেকে স্টার্ট করেছিলাম 2:30টার সময়, পাক্কা 1.5 ঘন্টা লাগলো। ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, বেসিক্যালি ঢালু রাস্তা, পাহাড়ের মধ্যে চারদিকে মেঘ, ছোট ছোট বাড়ি আর হাতে গোনা কয়েকটা হোমস্টে। পারফেক্ট আদর্শ উইকেন্ড ডেস্টিনেশন। যাই হোক, দারুণ সুন্দর ওয়েদার। আমি যাচ্ছি হচ্ছে মনেস্ট্রির কাছে, কারণ আমার যে হোমস্টে মিস্টি মনস, ওটা হচ্ছে মনেস্ট্রির একদম সামনে। মেঘেদের মধ্যে দিয়ে ঢালু রাস্তা দিয়ে সুন্দর হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি। সারাদিন মোটামুটি কিচ্ছু খাওয়া হয়নি, 1 প্যাকেট বিস্কিট খেয়েছি আর কিচ্ছু খাওয়া হয়নি। হোমস্টেটাও পেয়ে গেছি, একদম সামনে হচ্ছে মনেস্ট্রি। মনেস্ট্রি থেকে কিন্তু 70 মিটার এই রাস্তাটা উঠে গেছে, আর এই সামনেই লেখা আছে মিস্টি মনস। এইটাই হচ্ছে আমার আজকের ঠিকানা। বিভৎস ক্লান্ত, আগে যাই, উঠে ফর্মালিটিসগুলো কমপ্লিট করে ব্যাগগুলোকে আগে গ্রাউন্ড করি, তারপর যদি সূর্যের আলো থাকে তাহলে ঘোরাঘুরি করব। আসার সঙ্গে সঙ্গেই কিন্তু ঘর পেয়ে গেছি, একদম ছিমছাম ছোট্ট একটা হোমস্টে। আর যিনি চালান উনি কিন্তু অ্যাকচুয়ালি বাঙালি। আপনারা পিছনে ভিউটা দেখতে পাচ্ছেন, চারদিকে মেঘ আর দূরে পতাকাগুলো দেখুন মনেস্ট্রির ওপরে উঠছে, দারুণ সুন্দর দেখতে লাগছে। এই এতটা যে ট্রাভেল করে এলাম, খুব রিফ্রেশিং লাগছে। বাট হ্যাঁ, আমার ঘরটায় ভিউ বলতে সেরকম কিছু নেই, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। একদম ছোট্ট একটা ঘর, আর একজন মানুষের জন্য এর থেকে বেশি দরকারও নেই। তো এইরকম করিডোর দিয়ে গিয়ে এই হচ্ছে আমার ছোট্ট একটা ঘর। এখানে টিভি দেওয়াই আছে, যেটা আমি একদম দেখবই না, আমার ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি এখানে। এই হচ্ছে ঘর। আর এদিকে ভিউ বললে দেখুন, এগুলো সবই হোমস্টে। আর আপনি এই দিক থেকে যদি দেখেন, আমি দেখাবার চেষ্টা করছি, ওই দূরে যে মেঘগুলো হয়ে আছে ওটা কিন্তু পাহাড়। মেঘ না থাকলে আপনি এখান থেকে পাহাড় দেখতে পারবেন। আর এবার বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে বাথরুম, গিজার দেওয়া আছে। এটার জন্য আমি পে করছি পার নাইট 1500 টাকা। এই 1500 টাকায় কিন্তু খাওয়া দাওয়া ধরা নেই। এখানে কি করবেন, মানে সারাক্ষণ মেঘের মধ্যে আর কি এসে হাঁটাহাঁটি করুন। শহরে যত স্ট্রেস আপনি জমিয়ে নিয়ে এসছেন ব্যাগে করে, সমস্ত এখানে রিলিজ করে দিন, আর কিচ্ছু নেই। এই পাহাড়ে হাঁটবো বলে কত দিন ওয়েট করে আছি। মানে ইলেকশনে যত চাপ ছিল, তখন ভাবতাম যে কবে এই দিনটা আসবে আবার এসে পাহাড়ে হাঁটবো। জাস্ট সামনেটা দেখুন, অদ্ভুত সুন্দর লাগছে। পাহাড়ের ওপরে মেঘগুলো হয়ে আছে, আর এখানে একটা ভিউ পয়েন্টও করা আছে, নাথুলা ভিউ পয়েন্ট। ছোট্ট একটা গ্রাম, ভাইবটা দেখুন। আমি দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে, জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পারছি। এই যে সামনে নাথুলা ভিউ পয়েন্ট, চলে এসেছি ওপরটাতে। এখান থেকে দেখি কি দেখা যায়। কিন্তু দেখা আর কি যাবে, কারণ চারদিকে শুধুই মেঘ। দেখুন খালি, পুরো মেঘে ঢেকে গেল চারদিকটা। কি অসাধারণ দেখতে লাগছে দেখুন। চারদিকে শুধু মেঘ। এই যে আমার মুখের মধ্যে বেসিক্যালি মেঘগুলো চলে আসছে, পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মেঘগুলো উড়ে আসছে। পাহাড়ের মধ্যে একটা ছোট্ট গ্রামের মধ্যে আর কি এইরকম একটা বিকাল কাটাচ্ছি, জাস্ট সন্ধেটা হবে। আমি এই দিনগুলোর জন্য সারা বছর মানে ওয়েট করি। প্রত্যেক 3 মাস অন্তর 4 মাস অন্তর চেষ্টা করি অফিস থেকে একটু টাইম বের করে, বসকে একটু রিকোয়েস্ট করে এই পরিবেশটা এনজয় করার। এখানে কিন্তু এখনো পর্যন্ত কানেক্টিভিটির কোনো সমস্যা কিন্তু আমি ফেস করিনি। আমার এয়ারটেলে কিন্তু ফুল নেটওয়ার্ক আছে এবং 5G কানেকশন কিন্তু ধরছে। আপনারা কিন্তু এই ধরনের অফবিট জায়গাগুলো অবশ্যই আসবেন, দারুণ ভাল লাগবে। টুরিস্ট পয়েন্ট দেখে কি হবে, 5টা 10টা 20টা, জাস্ট বাকেট লিস্ট বাড়িয়ে কোনো লাভ নেই। এইরকম জায়গায় এলে অ্যাকচুয়াল প্রকৃতিকে কিন্তু আপনি সামনে থেকে দেখতে পারবেন।
করার কিচ্ছু নেই এখন, একদম ঝুপ করে সন্ধ্যা নেমে যাবে এক্ষুনি। তো লাভাতে পৌঁছলাম, জায়গাটা খুব এক্সাইটিং লাগলো। আজকে এক্সপ্লোর করতে পারবো না, কালকে এক্সপ্লোর করবো। সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি, তো এখানে অনেকে বললেন এই দোকানটার নাম রশনি রেস্টুরেন্ট, এখানে নাকি মোমোটা খুব ভালো বানায়। এসে অর্ডার দিয়ে দিয়েছি, মোমো চলেও এসছে, গরম গরম 8 পিস মোমো। এই যে দেখুন, এখানে গরম গরম 8 পিস মোমো, এখানে স্যুপ, সসটা বিভৎস ঝাল, কিন্তু মোমোটা দারুণ খেতে, সত্যি ভালো। এই যে দেখুন চিকেনের স্টাফিংটা পুরো ভর্তি চিকেন, সবাই বললো এই দোকানটা এসে খেতে। তো এখন ওই চিকেন মোমোটা সাবড়ে দেওয়া যাক। এবার ব্যাপারটা হচ্ছে রাত্রি 10টা 10-এ ডিনার এলো, আমার কোনো কমপ্লেন নেই, কারণ হচ্ছে এখানে কিন্তু কোনো রুম ফাঁকা নেই। এখানে আপনার রুটি, আমি 2 পিস রুটি খাবো, এখানে চিকেন কারি, এখানে একটা আলু ভাজা, আর আপনার পেঁয়াজ লঙ্কা। তো আজকে একদম আর কথা বাড়াচ্ছি না, তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই, খেয়ে নিয়ে জল খেয়ে সোজা শুয়ে পড়বো। কালকে সকালবেলা দেখা হচ্ছে। গুড নাইট। সময় কম, গল্প কিন্তু অনেক বড়। আজ বললাম কম খরচে লাভা পৌঁছবেন কি করে, আর পরের ভিডিওতে থাকছে একদিনে পকেট বাঁচিয়ে লাভা ঘুরবেন কিভাবে। তাই নেওড়া ভ্যালির গা ছমছমে জঙ্গল, ছাঙ্গে ওয়াটারফলের জলের ছিটে, আর মনেস্ট্রির ওই অলস সকালটাকে না হয় রেখেই দিলাম পরের পর্বের জন্যে। দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। নমস্কার।